প্রায় 2000 বছর আগে বর্তমান আয়ারল্যান্ড, ব্রিটেন এবং ফ্রান্সের নর্দার্ন পার্টে সেল্টিক নামের একটি পাগান জাতি বাস করত। তাদের মতে 31 অক্টোবর রাতে আমাদের দুনিয়া আর মৃত মানুষের দুনিয়ার মধ্যে ব্যারিয়ার উঠে যায় এবং মৃত মানুষের আত্মা আমাদের পৃথিবীতে চলে আসে। কিন্তু এই অদ্ভুত ধারণার পেছনে কারণটাই বাকি। আসলে সেল্টিকদের নববর্ষের দিন ছিল নভেম্বরের 1 তারিখ এবং তার আগের রাত অর্থাৎ 31 অক্টোবর রাত ছিল সামারের শেষ এবং উইন্টারের শুরুর রাত। সেল্টিক জাতির কাছে সামার ছিল সুখ সমৃদ্ধির প্রতীক, ফসল ফলানো ও ঘরে তোলার সময়। অন্যদিকে উইন্টার ছিল ঠিক তার বিপরীত, দীর্ঘ অন্ধকার রাত, প্রচণ্ড ঠান্ডা আর কঠিন প্রাকৃতিক পরিস্থিতির সময়। এইটা ছিল সেই প্রাচীন সময় যখন সেল্টিকরা পুরোপুরি প্রকৃতির দয়ার উপর বেঁচে থাকত। তখন শীতকালের বৈরী পরিবেশে ফসল ফলানো প্রায় অসম্ভব ছিল। এই জন্য তাদের কাছে শীতকাল ছিল অন্ধকার আর মৃত্যুর প্রতীক। 31 অক্টোবর যেহেতু সামার, যেটা কিনা জীবনের প্রতীক, এবং উইন্টার যেটা কিনা মৃত্যুর প্রতীক, এই দুইয়ের সন্ধিক্ষণ, তাই তাদের ধারণা ছিল এই রাতে জীবিত ওয়ার্ল্ড আর মৃত ওয়ার্ল্ডের মধ্যেও একটি কানেকশন ক্রিয়েট হয়। এই সব বিশ্বাসকে ঘিরে ওই রাতে সেল্টিকরা কিছু রিচুয়ালস পালন করত। এই রিচুয়ালসগুলোর পেছনে দুইটা উদ্দেশ্য ছিল। একটি ছিল তাদের পূর্বপুরুষদের আত্মার প্রতি সম্মান জানানো এবং অন্যটি ছিল খারাপ আত্মাদের হাত থেকে নিজেদেরকে রক্ষা করা। তো এই রাতে সেল্টিক পুরোহিত, যাদেরকে ড্রুইড বলে ডাকা হয়, এই ড্রুইডরা প্রথমে একটি বিশাল বনফায়ারের আয়োজন করে রিচুয়ালস শুরু করত। এই বনফায়ারের আগুনে সেল্টিকরা তাদের ফসলের কিছু অংশ এবং কিছু জীবজন্তু স্যাক্রিফাইস করত, যাতে তাদের দেবতারা খুশি হন এবং শীতের এই কঠিন সময়ে তাদের সাহায্য করেন। সেল্টিকরা বিশ্বাস করত এই রাতে তাদের পূর্বপুরুষের আত্মা ড্রুইডদের মাধ্যমে তাদের কাছে গাইডেন্স পাঠাবেন। এই যেমন নতুন বছর কেমন যাবে, কোন কাজ করলে সমৃদ্ধি আসবে, এইসব। তাই রিচুয়ালসের পার্ট হিসাবে তারা ড্রুইডদের কাছ থেকে নিজেদের ভবিষ্যৎ গণনা করিয়ে নিত। সাথে তারা এইটাও ভয় পেত যে এই সময় খারাপ আত্মাও ফিরে আসতে পারে এবং এরা তাদের জানমাল এবং ফসলের ক্ষতি করতে পারে। এই খারাপ আত্মাদের কাছ থেকে নিজেদের লুকানোর জন্য তারা ছদ্মবেশ ধারণ করত। তারা বিভিন্ন জীবজন্তুর চামড়া, মাথার খুলি ব্যবহার করে অদ্ভুত সব কস্টিউম পরে এই রিচুয়ালসে অংশ নিত। এই যে শীতের কঠিন পরিস্থিতি আর অনিশ্চিত ভবিষ্যতের ভাবনা থেকে সেল্টিকদের রিচুয়ালস বা উৎসবের জন্ম হয়, সেইটিকে তারা সাওয়েন উৎসব বলে ডাকত, যার অর্থ হলো দ্য এন্ড অফ সামার। এই সাওয়েন উৎসবই বর্তমানে হ্যালোউইন নামে পরিচিত এবং এটি আর কেবল সেল্টিক জাতির নয়, বরং ইউরোপ, আমেরিকা, এমনকি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের জন্য একটি স্পুকি সেলিব্রেশনের দিন। সাওয়েন কিভাবে হ্যালোউইন নাম পেল আর কেনই বা হ্যালোউইনকে বর্তমানে ভূত, ভ্যাম্পায়ার, উইচক্রাফট আরও নানা রকমের স্পুকি জিনিসপত্রের সাথে মিশানো হয়, সেই গল্পই বলবো এই ভিডিওতে। সাওয়েন থেকে হ্যালোউইন নাম হওয়ার পেছনে পুরো ক্রেডিট যাবে খ্রিস্টিয়ানদের কাছে। কিভাবে সেটি জানতে হলে আমাদের যেতে হবে খ্রিস্টাব্দ 43 সালের দিকে। এই সময় রোমান সাম্রাজ্য কেল্ট ভূমির বর্তমান ব্রিটেন এবং ওয়েলস অংশটি দখল করে নেয়। কিন্তু 4th শতাব্দীর শুরুতে রোমান সাম্রাজ্য এক বড় রকমের পরিবর্তনের মুখোমুখি হয়, যখন সম্রাট কনস্ট্যান্টিন খ্রিস্ট ধর্মে কনভার্ট হন এবং এডিক্ট অফ মিলান বা মিলান ঘোষণার মাধ্যমে পুরো সাম্রাজ্য জুড়ে খ্রিস্ট ধর্ম বৈধ ঘোষণা করা হয়। পরবর্তীতে সম্রাট থিওডোসিয়াস প্রথম খ্রিস্ট ধর্মকে রোমান সাম্রাজ্যের রাষ্ট্রীয় ধর্ম হিসেবে ঘোষণা করেন। এরই সূত্র ধরে খ্রিস্টিয়ান মিশনারিরা কেল্ট ভূমিতে আসতে শুরু করলেন এবং তারা খ্রিস্ট ধর্মের প্রচার ও পাগান ধর্মের বিনাশ করার জন্য ধীরে ধীরে পুরনো পৌত্তলিক বিশ্বাসগুলোকে খ্রিস্টীয় শিক্ষা দ্বারা রিপ্লেস করতে লাগলেন। এই প্ল্যানের অংশ হিসেবে পোপ গ্রেগরি দ্য থার্ড খ্রিস্টিয়ান ধর্মের একটি গুরুত্বপূর্ণ দিবস, যেটি মে মাসে পালন করা হতো,
সেটির ডেট চেঞ্জ করে 1 নভেম্বর নিয়ে আসেন। এই দিনটি ছিল অল সেইন্টস ডে, যা অরিজিনালি মে মাসে খ্রিস্টান ধর্মের শহীদদের স্মরণে পালন করা হতো। অল সেইন্টস ডেকে অল হেলোজ বা অল হেলোমাস নামেও ডাকা হতো, কারণ হেলো শব্দের অর্থ হলো হোলি পারসন। এর আগের রাত অর্থাৎ 31 অক্টোবর রাতকে অল হেলোজ ইভ বলা শুরু হয়। ইভ শব্দের অর্থ হলো কোনো অনুষ্ঠান উদযাপনের আগের রাত। হোলি পারসনের হেলো আর ইভ এর ইন মিলে আলটিমেটলি নাম দাঁড়ায় হ্যালোউইন। আর এইভাবেই খ্রিস্টিয়ানরা ধীরে ধীরে সাওয়েইন উৎসবকে হ্যালোউইন দিয়ে রিপ্লেস করে ফেলে। তবে হ্যালোউইনকে একটি ভুতুড়ে উৎসবে রূপান্তরিত করার পেছনে বিভিন্ন সংস্কৃতির হাত থাকলেও সবচাইতে বেশি অবদান হলো আমেরিকানদের। আমেরিকায় হ্যালোউইনের প্রচলন হয় আইরিশ ইমিগ্রেন্টদের হাত ধরে। 1845 সালের দিকে আয়ারল্যান্ডে দুর্ভিক্ষ দেখা দিলে আইরিশরা আমেরিকায় পাড়ি জমায়। সেখানে তারা তাদের ঐতিহ্যবাহী হ্যালোউইন উৎসবও পালন করা শুরু করে, ঠিক যেমনভাবে নিজেদের দেশে পালন করত। এই দিন তারা বিভিন্ন ধরনের ট্রিক করত, প্র্যাঙ্ক করত, যেমন ফার্মারদের গাড়ি, গবাদি পশু ফার্মের ছাদে তুলে রাখত, বাগানের শাকসবজি চুরি করত, আউট হাউসের বেড়া তুলে ফেলত। আস্তে আস্তে যখন আইরিশদের সাথে আমেরিকান টিনেজাররাও এই সেলিব্রেশনে যুক্ত হয়, তখন এই প্র্যাঙ্কের ধরন খুবই এক্সট্রিম পর্যায়ে চলে যায়। হ্যালোউইনে ভাঙচুর, ফিজিক্যাল অ্যাসল্ট এবং নানা রকমের সহিংসতার ঘটনা খুবই কমন হয়ে ওঠে। এদের এক্সট্রিম প্র্যাঙ্কের কিছু উদাহরণ দেই। 1879 সালে আমেরিকার কেন্টাকিতে প্রায় 200 ছেলে মিলে একটি রেল লাইনে ডামি ডেড বডি রেখে আসে। রেলের চালক হঠাৎ করে রেল ট্র্যাকে ডেড বডি দেখে যাত্রীবাহী ট্রেনটি মাঝরাতে জনমানবহীন রেল ট্র্যাকে থামাতে বাধ্য হয়। মিশিগান মেডিকেল ইউনিভার্সিটির ছাত্ররা তো আরও এক ধাপ এগিয়েছিল। তারা শুধুমাত্র প্র্যাঙ্ক করার জন্য ভার্সিটির অ্যানাটমি ল্যাব থেকে একটি মাথা কাটা লাশ এনে বিল্ডিংয়ের সামনে ঝুলিয়ে রাখে। এত কিছুর পরও তারা ছাড় পেয়ে যেত, কারণ হ্যালোউইন ইভিনিং ছিল একমাত্র সময় যখন তাদের এই সব কিছু করার পরও তেমন কোনো শাস্তি পেতে হতো না। উল্টা অনেক আমেরিকানই এইগুলোকে হার্মলেস প্র্যাঙ্ক হিসেবেই দেখত। 1930 সালের দিকে আমেরিকায় অর্থনৈতিক মন্দা শুরু হয়, কিন্তু ওই সময়টায়ও আমেরিকান টিনেজারদের মধ্যে হ্যালোউইন প্র্যাঙ্ক থেমে থাকেনি, বরং সেটার মাত্রা এবং ধরন সীমা ছাড়িয়ে যায়। 1933 সালের হ্যালোউইনে শত শত আমেরিকান ছেলেপুলে রাস্তায় লোকজনের গাড়ি উল্টিয়ে দেয়, টেলিফোনের লাইন কেটে দেয়, দেশ জুড়ে নানান রকমের ভাঙচুরের ঘটনা ঘটায়। এর ফলে অনেক আমেরিকানই অতিষ্ঠ হয়ে পড়ে। একদিকে মানুষের অর্থনৈতিক পরিস্থিতি নাজেহাল অবস্থায় ছিল, তার মধ্যে এমন ভাঙচুর আর জিনিসপত্রের ক্ষতি বেশিরভাগ আমেরিকানই মেনে নেয়নি। তারা হ্যালোউইন নিষিদ্ধের জোর দাবি জানায়। তখন আমেরিকান প্যারেন্টসরা তাদের ছেলে মেয়েদের হ্যালোউইনের দিন ঘরে আটকে রাখার জন্য নিজের ঘরে ছোট পরিসরে হ্যালোউইন পার্টির আয়োজন করা শুরু করেন। এই আয়োজনের অংশ হিসাবে ছিল ট্রিক অ্যান্ড ট্রিট, কস্টিউম প্যারেড এবং হন্টেড হাউস মেকিং। ছেলেমেয়েরা বিভিন্ন ধরনের কস্টিউম, যেমন তাদের ফেভারিট মুভির কোনো ক্যারেক্টারের কস্টিউম, ভূত প্রেতের কস্টিউম, ভ্যাম্পায়ারের কস্টিউম পরে কস্টিউম প্যারেডে অংশ নিত। এইখান থেকেই হ্যালোউইনে আমেরিকানরা হন্টেড হাউস এবং কস্টিউম প্রথা নিয়ে আসে। প্রথমে হন্টেড হাউস ডেকোরেশনের কনসেপ্টটা ছোট পরিসরে, অর্থাৎ যার যার ঘরের আঙিনায় বা নেইবারহুডে শুরু হলেও বড় বড় কমার্শিয়াল প্রতিষ্ঠানগুলো আইডিয়াটা লুফে নেয়। তারা কমার্শিয়ালি হ্যালোউইনকে কেন্দ্র করে হন্টেড হাউস তৈরি করা শুরু করে এবং মানুষজনও আস্তে আস্তে তাদের হ্যালোউইন পার্টির অংশ হিসাবে এই হন্টেড হাউসগুলোতে টিকিট কেটে পরিবার পরিজন নিয়ে ঘুরতে যাওয়া শুরু করে। আর হ্যালোউইনকে ভুতুড়ে উৎসব বানানোর পেছনে আমেরিকান মুভি বা টিভি সিরিজের কথা না বললেই নয়। হ্যালোউইন আর হরর সিনেমা দুটো যেন অবিচ্ছেদ্য অংশ। প্রথমবার যখন দেখা গেল হ্যালোউইনের সময় মুক্তি পাওয়া একটি হরর মুভি বক্স অফিসে সুপারহিট,
তখন থেকেই বেশিরভাগ মুভি প্রোডাকশন হাউস এই ট্রেন্ড ফলো করা শুরু করে। ধীরে ধীরে হ্যালোউইনকে কেন্দ্র করে একের পর এক হরর মুভি মুক্তি পেতে লাগলো। এই মুভিগুলোর গল্পে হ্যালোউইনকে ডার্ক, ক্রিপি, অশুভ ঘটনার প্রতীক হিসাবে প্রেজেন্ট করা হয়। হ্যালোউইন ফ্র্যাঞ্চাইজির কথাই ভাবুন। এই ফ্র্যাঞ্চাইজির যাত্রা 1978 সালে হ্যালোউইন নামে একটি মুভি দিয়ে শুরু হয়। এর গল্পটা মোটামুটি এই রকম ছিল। 6 বছরের একটি সাইকোপ্যাথ বাচ্চা যে তার নিজের বোনকে হত্যা করে জেলে যায়। 15 বছর পর হ্যালোউইনের রাতেই সে জেল থেকে পালায় এবং তার পুরনো বাড়িতে ফিরে আবারও মার্ডার করা শুরু করে। তবে যে হ্যালোউইনকে কেন্দ্র করে মুভি, সিনেমাতেই এইসব ক্রিমিনাল অ্যাক্টিভিটি হতো তা কিন্তু নয়। রিয়াল লাইফেও অনেক ভয়ঙ্কর অপরাধ এই সেলিব্রেশনকে কেন্দ্র করেই ঘটেছে। 1974 সালের 31 অক্টোবর টেক্সাসে ঘটে এমনই এক মর্মান্তিক ঘটনা। রোনাল্ড ওব্রায়ান নামের এক ব্যক্তি 5টি শিশুকে সায়ানাইড মেশানো পিগজি স্টিক্স দিয়েছিল। সেই শিশুদের মধ্যে তার নিজের 8 বছরের ছেলেও ছিল। কিন্তু বাকি শিশুরা ক্যান্ডিগুলো না খেলেও দুর্ভাগ্যজনকভাবে তার ছেলে তা খেয়ে ফেলে এবং কিছুক্ষণের মধ্যেই মারা যায়। এই ধরনেরই অদ্ভুত সব ক্রাইম হ্যালোউইনের হরর ভাইবকে অন্য মাত্রায় নিয়ে যায়। তো উৎপত্তি সূত্রেই সাওয়াইন বা হ্যালোউইন মৃত ব্যক্তি, আত্মা এইসবের সাথেই সম্পর্কিত ছিল। পরবর্তীতে আমেরিকানদের উশৃঙ্খল সেলিব্রেশনের ধরন এবং কার্যকলাপ হ্যালোউইনকে হরর ফ্লেভার এনে দেয়। আর হ্যালোউইনে যেহেতু খ্রিস্টিয়ান কালচারের মিশ্রণ ঘটে, তাই খ্রিস্টিয়ান কালচারে যে নেগেটিভ ক্যারেক্টারগুলো আছে, যেমন উইচক্রাফট, ডেভিল, এইসবও হ্যালোউইনের সিম্বলে পরিণত হয়।